ওয়েলকাম টু অঙ্ক পয়েন্ট। চলে এসেছি ক্লাস 9-এর লাভ ক্ষতির পার্ট 5-এর ভিডিও নিয়ে। এর আগে আমি কোষে দেখি 1-এর 4টি পার্টে কিন্তু বাকি ভিডিওগুলি আমি তোমাদের দিয়েছি। তোমরা যারা 1 থেকে 4 পর্যন্ত ভিডিওগুলি যারা এখনও দেখোনি তারা আগে ওই ভিডিওগুলো দেখবে, তারপরে কিন্তু এই ভিডিওটা দেখা শুরু করবে, না হলে কিন্তু তোমাদের বুঝতে অনেক অসুবিধা হবে। চলো তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা 2টি মাত্র অঙ্ক করব, যেগুলো এবং খুব ইম্পর্টেন্ট এবং খুব সহজ ভাষায় আমরা এগুলো শিখে নেব। দেখো, আজকে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে 20 নম্বর অঙ্ক। দেখো 20 নম্বর অঙ্কে কি বলেছে, রবিন কাকু 3000 টাকার চাল কিনলেন। তিনি 1/3 অংশ চাল 20% ক্ষতিতে এবং 2/5 অংশ চাল 25% লাভে বিক্রয় করলেন, এবং শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে তার মোটের ওপর 10% লাভ হবে। ওকে, দেখো তিনি মোট 3000 টাকার চাল কিনেছেন এবং 1/3 অংশ চাল 20% ক্ষতি আর 2/5 অংশ 25% লাভে। ধরে নাও, তুমি ধরে নাও এরকম একটা বস্তাতে রথিন কাকু 3000 টাকার চাল ক্রয় করেছেন। 3000 টাকার চাল তিনি কিনে নিয়ে এসছেন। ওকে, এবার চালটা যখন বিক্রয় করছেন তখন কিন্তু একবারে বস্তা সমেত বিক্রি করে দেয়নি, আর এই 1000 টাকা চাল বিক্রয় করে রথিন কাকু 10% লাভ করতে চাই। ওকে, তাহলে লাভ ক্ষতি আমরা তো ক্রয় মূল্যের উপরে হিসাব করি, তাহলে চালের কেনা দাম হচ্ছে 3000 টাকা। এই 3000-এর উপর যদি তিনি 10% যদি লাভ রাখতে চান, তাহলে তিনি কত টাকা লাভ করতে চাইছেন। দেখো এই লেখাটায় দেখো অল্প করে পড়বে আর অঙ্কটা অল্প অল্প করেই আমরা করব। দেখো তাহলে মোট চালের ক্রয় মূল্যটা কত আছে এখানে, মোট চালের ক্রয় মূল্যটা আগে তোমরা এখানে লিখো, যেটা কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে। মোট চালের ক্রয় মূল্য আছে 3000 টাকা। ওকে, মোট চালের ক্রয় মূল্য আছে 3000 টাকা। এবার এর উপর 10% তিনি লাভ করতে চাইছেন, তাহলে লাভ মোটের উপর 10% লাভ, মোটের ওপর 10% লাভ। তাহলে মোটের ওপর 10% লাভ করতে চাইছে, তাহলে কত টাকা লাভ করবেন। তাহলে দেখো 3000-এর 10% তুমি নির্ণয় করে দাও, তাহলে 3000 তার 10% মানে 10/100। ওকে, তাহলে 3000-এর যদি আমরা 10% নির্ণয় করি, তাহলে মোটের ওপর সে কত লাভ করতে চাইছে সেটা আমরা নির্ণয় করতে পারবো। এই শূন্যর সাথে এই শূন্যটা কেটে দাও, এই শূন্যের সাথে এই শূন্যটা কেটে দাও, তাহলে দেখো এখানে 300 টাকা পড়ে রয়েছে, নিচে এক মানে কিছু না। তাহলে রথিন কাকু 300 টাকা কিন্তু লাভ করতে চাইছেন। এবার তিনি এই চালটা বিক্রয় করছেন বিভিন্ন পার্টে ভাগ করে করে। ওকে, প্রথমে তিনি বিক্রয় করেছেন 1/3 অংশ চাল। এবার 3000 টাকার ক্রয় মূল্যের যদি আমি 1/3 অংশ বের করি, তাহলে আমি বুঝতে পেরে যাব যে তিনি 1/3 অংশ চাল বলতে তিনি ঠিক কতটা চাল তিনি বিক্রয় করেছিলেন। তাহলে 3000-এর 1/3 অংশ চাল 20% ক্ষতিতে বিক্রয় করেছে। তাহলে আমরা কি লিখব, যে লিখব যে 1/3 অংশ চাল, 1/3 অংশ চালের ক্রয় মূল্য, 1/3 অংশ চালের ক্রয় মূল্য। তাহলে 1/3 অংশ চালের ক্রয় মূল্যটা কত হবে, 3000-এর 1/3 অংশ। তাহলে 3000 তার যদি আমরা 1/3 অংশ করি, তাহলে আমরা কি পাবো, এখানে অবশ্যই টাকা লিখবে। তাহলে কাটাকাটি করো, 3-এর সাথে যদি 3000-কে কাটা হয় কত হবে, 1000 হবে। তাহলে 1000 টাকা। ওকে, তাহলে 1/3 অংশ চালের ক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা। এই 1000 টাকা চালটা তিনি 20% ক্ষতিতে বিক্রয় করেছেন। তাহলে 1000-এর ওপর কিন্তু 20% ক্ষতি হয়ে গেছে। ভালো করে বোঝো, 3000 টাকার যে চালটা তার 1/3 অংশ চাল বিক্রি করেছে 20% ক্ষতিতে, আর 3000-এর 1/3 অংশ বলতে 1000 টাকা বোঝায়, মানে 1000, এই 3000-এর মধ্যে 1000 টাকা চাল বিক্রয় করে তার ক্ষতি হয়ে গেছে 20% ক্ষতি। তাহলে এখানে লিখবো আমরা ক্ষতি।
ক্ষতিটা কত, এই 1000-এর 20%, তাহলে 20/100। ওকে, এখানে টাকা লেখো, দেখো কাটাকাটি করে এই শূন্যের সাথে এই শূন্যটা কেটে দাও, এই শূন্যের সাথে এই শূন্যটা কেটে দাও, তাহলে 100 সাথে 2 গুণ করলে কত হয়, 200 টাকা। দেখো তাহলে 1/3 অংশ চাল ক্রয় করেছিল 1000 টাকা, এই চালটা বিক্রয় করেছে 20% ক্ষতিতে, মানে তার 200 টাকা ক্ষতি হয়েছিল তখন। ওকে, কিন্তু তাকে লাভ করতে হবে তো 300 টাকা। দেখো এইবার এই 3000 চালের 2/5 অংশ চাল বিক্রয় করেছেন কততে বলো তো, 25% লাভে কিন্তু বিক্রয় করেছেন। ওকে, তাহলে আমরা প্রথমে জেনে নেব যে 2/5 অংশ চালের 2/5 অংশ বলতে 3000 টাকার চালের মধ্যে, মানে 3000-এর 2/3 অংশ করলে কত হচ্ছে সেটা আমাদেরকে কিন্তু আগে নির্ণয় করতে হবে। তাহলে এখানে যেরকম করেছিলাম 1/3 অংশ চালের ক্রয় মূল্য, এবার লিখব 2/5 অংশ চালের ক্রয় মূল্য। 2/5 চালের ক্রয় মূল্য, তাহলে 2/5 অংশ চালের ক্রয় মূল্যটা কত হবে বলো, 3000-এর 2/5, তাহলে 3000 গুণ 2/5 টাকা, এনে কাটাকাটি করো, 5 6 30, দুটো শূন্য, তাহলে 600 গুণ 2 কত হয়, 1200 টাকা। দেখো তাহলে 2/5 অংশ চাল বিক্রয় করেছে, এই যে 1200 টাকার চাল, এই 1200 টাকার চাল বিক্রয় করে তার 25% কিন্তু লাভ হয়েছিল। ওকে, আগেরটা যেমন ক্ষতি হয়ে গেছিলো 20%, তাহলে আমি 1000-এর 20% করেছিলাম, 200 টাকা পেয়েছিলাম। একই রকমভাবে 2/5 অংশ চালের ক্রয় মূল্যটা 1200 টাকা এসছে, এই 1200 টাকা চালটা তিনি 25% লাভে কিন্তু বিক্রয় করেছেন, তাহলে সেখান থেকে কতটা লাভ হয়েছিল, তাহলে এখানে লিখব অতএব লাভ। এবার প্রশ্নে দেওয়া আছে লাভ কত, 1200-র 25%, 25% লাভ হয়েছে, তাহলে 1200 গুণ 25/100%। দেখো কাটাকাটি করে দাও, এখানকার এই শূন্য এই শূন্য, এই শূন্যের সাথে এই শূন্যটা কেটে দাও, তাহলে 12 সাথে 25-কে গুণ করলে কত হবে, 300 টাকা। দেখো 25 আর 12 গুণ করলে 300 টাকা। দেখো তাহলে 1/3 অংশ চালের 1/3 অংশ চাল বিক্রয় করে ক্ষতি হয়েছিল 200 টাকা, আর 2/5 অংশ চাল বিক্রয় করে তার লাভ হয়েছে কত, 300 টাকা। তাহলে এই 1/3 আর এই 2/5 এই অংশ চাল বিক্রি করে তার মোট কত লাভ হলো, কারণ এখানে লাভটা এখানে দেখো 300 আর ক্ষতি হয়েছিল কত 200, তাহলে লাভটা বেশি হয়ে রয়েছে, একটু 100 টাকা লাভ হয়েছে এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমরা লিখবো এখানে অতএব 1/3 ও 2/5 অংশ চাল বিক্রি করে লাভ। তাহলে 1/3 ও 2/5 অংশ চাল বিক্রি করে লাভ কতটা হয়েছে, এই 300 থেকে 200 বাদ দিয়ে দাও, 300 থেকে 200 বাদ দিয়ে দাও, তাহলে কত পাচ্ছ এখানে, 100 টাকা। দেখো তাহলে এখনো অবধি আমাদের 100 টাকা কিন্তু লাভ হয়েছে, কিন্তু আমাকে লাভ করতে হবে কত, 300 টাকা। এবার দেখো 3000 টাকার চাল তিনি ক্রয় করেছিলেন, মোট চালের ক্রয় মূল্য ছিল 3000 টাকা। এবার দেখো এখানে চাল, দেখো এখানে কত, 1000 বিক্রয় করা হয়েছে, আর এখানে কত 1200 টাকার চাল বিক্রয় করা হয়েছে। তাহলে 3000-এর মধ্যে যদি 1000 আর 1200 চাল যদি বিক্রি হয়ে যায়, তাহলে চাল এখনো পড়ে রয়েছে কত, অবশিষ্ট চালের পরিমাণ কত, 3000 থেকে 1000 এটা এবং এটা বাদ দিয়ে দাও, তার মানে 1000 আর 1200 বাদ দিলে কত হয়, 1000 আর হচ্ছে 1200 মানে 2200 বাদ দিয়ে দাও, তাহলে 800, তাহলে 800 টাকার চাল এখনো পড়ে রয়েছে, এবং লাভ করতে হবে আমাকে কত, এখন 200 টাকা, কারণ 300 টাকা লাভ করতে হবে, লাভ হয়েছে সবে মাত্র কত, 100 টাকা, এখনও 200 টাকা লাভ করতে হবে বাকি চালের ওপরে, আর বাকি চাল কত রয়েছে সেটা আমরা এবার নির্ণয় করব। দেখো ওপরের অংশটুকু আমি একটু মুছে দিচ্ছি। তাহলে এবার আমি এখানে লিখব যে বাকি চালের ক্রয় মূল্য, বাকি চালের ক্রয় মূল্যটা কত হবে বলো তো, বাকি চালের ক্রয় মূল্যটা হবে 3000 থেকে বাদ দিয়ে দেব কত, কত বলো তো, 1000 আর 1200, এখান থেকে
বাদ দিয়ে দেবো যে চালটা বিক্রয় হয়ে গেছে, 1000 প্লাস 1200, এখানে টাকা লেখো। তাহলে দেখো আমি কি পাচ্ছি এখানে, 3000 মাইনাস 1000 আর 1200 যোগ করলে কত হয়, 2200 টাকা। তাহলে 3000 থেকে 2200 বাদ দিলে কত হয়, 800 টাকা। তাহলে এখনও আমার কাছে চাল পড়ে রয়েছে 800 টাকার। ওকে, আর লাভ হয়েছে 100 টাকা। লাভ আমাকে মোট করতে হবে মোটের উপর 300 টাকা। তাহলে এখনও লাভ করতে হবে কত, তাহলে এখানে লিখব অতএব এখনও লাভ করতে হবে, এখনও লাভ করতে হবে কত, দেখো মোট লাভ করতে হবে তো আমাকে 300 টাকা মোটের উপর, কারণ মোটের উপর 10% নির্ণয় করেছিলাম, 300 টাকা লাভ করতে হবে। লাভ হয়েছে কত, 1/3 অংশ আর 2/5 অংশ চাল বিক্রি করে লাভ হয়েছে 100 টাকা। তাহলে এটা বাদ দাও, তাহলে তোমাকে লাভ করতে হবে কত, 300 থেকে যদি 100 বাদ দিয়ে দাও তাহলে 200 টাকা। 200 টাকা লাভ করতে হবে এখনও, কিন্তু তোমার কাছে চাল পড়ে রয়েছে কত, 800 টাকা চাল। এই 800 টাকা চালটা বিক্রয় করে তোমাকে 200 টাকা লাভ করতে হবে। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি না যে 800 টাকাতে লাভ করতে হবে কত, 200 টাকা। শতকরা লাভ চেয়েছে, তাহলে 100তে কত, তাহলে আমাদের লাভের পার্সেন্টেজটা চলে আসবে যে বাকি চাল বিক্রয় করতে হবে কত পার্সেন্টেজে, তাহলে আমাদের মোটের ওপর 10% লাভ হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, এবার আমরা লিখবো অতএব, তাহলে দেখো এখনও লাভ করতে হবে 200 টাকা, তাহলে লিখবো এবার শতকরা লাভ করতে হবে। শতকরা লাভ করতে হবে, কারণ লাভ এখনও 200 টাকা বাকি রয়েছে, তাহলে শতকরা লাভ করতে হবে কত, এই 200 টাকা লাভ করতে হবে। এই 200 টাকা এখনও লাভ করতে হবে, কারণ 300 টাকা লাভ করার কথা বলা হয়েছিল, 100 টাকা লাভ হয়েছিল, এখনও 200 টাকা করতে হবে। কত, এই 800 টাকার চাল এখনও পড়ে রয়েছে, মানে 800 টাকা চাল বিক্রয় করেই কিন্তু আমাকে 200 টাকা লাভটা করতে হবে। তাহলে 800তে যদি 200 টাকা লাভ করতে হয়, তাহলে শতকরা মানে কি 100 গুণ করো। দেখো এই শূন্য কেটে, এই শূন্যর সাথে এই শূন্যটা কেটে দাও, এই দুটো শূন্য কেটে দাও, তাহলে আমি কি পাবো, 2 4 8 হয়, তাহলে 4 25 কত, 100। তাহলে তুমি কি বলতে পারবে এখান থেকে, 25%। তাহলে বাকি চাল তোমাকে কিন্তু 25% লাভে বিক্রয় করতে হবে, তাহলে মোটের ওপর কিন্তু 10% লাভটা থাকবে। তাহলে এই হয়ে গেল 20 নম্বর প্রশ্নের উত্তর। ওকে, এবার আমরা চলে যাব কোষে দেখি 10.1-এর শেষ অঙ্ক, অতএব 21 নম্বর অঙ্ক। দেখো দেখো 21 নম্বর অঙ্কে কি বলেছে, দেখ 21 নম্বর অঙ্কে বলেছে এক ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রয় করে 20% ক্ষতি, এবং অপর এক ধরনের চা 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রয় করে 25% লাভ। তিনি দুই ধরনের চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রয় করলে 25% লাভ হবে। দেখো এক ব্যবসায়ীর কাছে দুই ধরনের চা আছে, মনে করে নাও একটা চা রয়েছে, সেটার গুণগত মানটা একটু উন্নত ধরনের, যেটা বিক্রয় করলে তার মানে কাস্টমার সেই চাটা নেয় বেশি, ফলে সেই চাটা বিক্রয় করলে তার লাভ হয়েছে। আর এক ধরনের চা রয়েছে যে চাটার গুণগত মান তুলনামূলকভাবে একটু খারাপ, তার জন্য সেই চাটা বিক্রয় করার ফলে তার ক্ষতি হয়ে গেছে। এবার তিনি চাইছেন ওই দুটো চা, গুণগত মান যেটা খারাপ আর গুণগত মান যেটা ভালো, সেই দুটোকে যদি আমি মিক্সিং করে যদি আমার মিশিয়ে যদি বিক্রয় করতে চান, তাহলে নাকি তার 25% লাভ হবে। দেখো আমি তোমাদের একটু চিত্রের মাধ্যমে বোঝাই। মনে করে নাও এটা হচ্ছে এক প্রকার চা, এর মধ্যে চা আছে, আর এটার মধ্যেও এক প্রকার চা আছে, দ্বিতীয় প্রকার চা। ওকে, তাহলে বলেছে প্রথম এক ধরনের চা 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রয় করে, 80 টাকা প্রতি কিগ্রা বিক্রয় করেছে, মানে বিক্রয় মূল্যটা দেওয়া আছে চায়ের। প্রথম প্রকার চায়ের বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। ওকে, বিক্রয় মূল্যটা হচ্ছে 80 টাকা। 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রয় করাতে 20% ক্ষতি হয়ে গেছে, এখানে কিন্তু 20% ক্ষতি হয়ে গেছে প্রথম ধরনের চায়ে। ওকে, আর দ্বিতীয় ধরনের যে চাটা রয়েছে, আরেক ধরনের যে চা, অপর ধরনের চা 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রয় করেছেন, মানে বিক্রয় মূল্যটা দেওয়া আছে, বিক্রয় মূল্যটা কত, 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রয় করাতে তার 25% লাভ। এখানে কি হয়েছিল, 20% ক্ষতি, লস হয়েছিল, এখানে কি হচ্ছে 25% লাভ হচ্ছে। ওকে, এইবার এই দুই ধরনের চা
তিনি মানে এই ধরনের চাটা বিক্রয় করাতে তার ক্ষতি হয়েছে, মানে কি গুণগত মানটা এর খুব খারাপ। আর এই চাটার গুণগত মানটা ভালো বলে 200 টাকা তে বিক্রয় করাতে তার কিন্তু 25% লাভ থেকে যাচ্ছে। ওকে, এবার এই দুই ধরনের চা মনে করো মিশিয়ে একটা নতুন প্রকারের চা তৈরি করা হচ্ছে। ওকে, যে চাটা 150 টাকা দরে বিক্রয় করলে, মানে বিক্রয় মূল্যটা দেওয়া আছে, এসপিটা দেওয়া আছে কত 150 টাকাতে যদি বিক্রয় করা হয় তাহলে নাকি তার 25% লাভ হয়। বোঝা গেল? এই হচ্ছে প্রশ্নের ভাষা। তাহলে তিনি বলেছেন এই যে এই প্রথম প্রকার থেকে এইখান থেকে কি পরিমাণে চা নিয়েছিলেন এবং এখান থেকে কি পরিমাণে চা নিয়েছিলেন, যার ফলে মিশ্রিত চাটা যদি 150 টাকা দরে যদি বিক্রয় করা হয় তাহলে কিন্তু 25% লাভ হবে। এখান থেকে এবং এখান থেকে যেমন খুশি তুমি চা নিয়ে মিশিয়ে কিন্তু বিক্রি করতে পারো না, কারণ এটার মনে করো গুণগত মান খারাপ আর এটা মনে করো ভালো। তাহলে ভালো খারাপ এমনভাবে মিশাতে হবে যার ফলে কাস্টমারকে বিক্রয় করলে কিন্তু 150 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রয় করলে তার 25% লাভ হবে। এটা তো আমরা জানি না যে এখান থেকে এবং এখান থেকে কী অনুপাতে নেওয়া হয়েছিল। তাহলে আমি তোমার প্রথম কাজ হবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, এই অঙ্কটার ক্ষেত্রে প্রথম প্রকার এটা হচ্ছে মনে করো নাম দ্বিতীয় প্রকার, আর এটা হচ্ছে মিশ্রিত প্রকার। প্রথম প্রকার, দ্বিতীয় প্রকার এবং মিশ্রিত প্রত্যেক প্রকারের চায়ের ক্রয় মূল্যটা তুমি আগে নির্ণয় করে নাও। যেমন বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্ষতি দেওয়া আছে, এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, লাভ দেওয়া আছে, এবং এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, লাভ দেওয়া আছে। তুমি কিন্তু এখান থেকে অনায়াসে 3 ধরনের বা 3 প্রকার চায়ের, প্রথম প্রকার, দ্বিতীয় প্রকার এবং মিশ্রিত প্রকার, 3 প্রকার চায়েরই কিন্তু তুমি ক্রয় মূল্যটা নির্ণয় করে নাও। তাহলে কিন্তু অঙ্কটা খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, দেখো তাহলে এখানে আমি কি লিখব, দেখো আমি এটা মুছে দিচ্ছি। তাহলে এখানে আমি লিখব, দেখো বলেছে কি প্রথম প্রকারে ধরে নাও এক ধরনের চা 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রয় করাতে 20% ক্ষতি। তাহলে লিখবে এখানে এটা 21 নম্বর। প্রথম প্রকার চা বিক্রয় করে 20% ক্ষতি হয়েছে। 20% ক্ষতি। দেখো 20% ক্ষতি এই কথাটির অর্থ কি, আমি কিন্তু সেই ভিডিওর প্রথম লেকচার থেকে কিন্তু এটা বলে আসছি যে প্রথম প্রকার চা বিক্রি করে কিন্তু তার 20% ক্ষতি হয়েছে। এটার অর্থ হচ্ছে যদি সিপি বা কস্ট প্রাইস কোনো একটা দ্রব্যের যদি ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে তার বিক্রয় মূল্য বা সেলিং প্রাইসটা কত হবে 80 টাকা। 100-র কোনো বস্তুকে তুমি যদি 80 টাকায় বিক্রয় করো সেক্ষেত্রে কিন্তু 20% বা 20% কিন্তু ক্ষতি হয়ে যায়। ওকে, আর এই কোশ্চেনে কিন্তু বিক্রয় মূল্যটা দেওয়া আছে। প্রথম প্রকার চায়ের বিক্রয় মূল্যটা বলেছিল না 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রয় করেছে, তাহলে বিক্রয় মূল্যটা কত 80। দেখো বিক্রয় মূল্য 80, দেখো এই 80 এসে তো মিলে গেছে, তাহলে 80 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত 100 টাকা, মানে প্রথম প্রকার চাটার কিন্তু ক্রয় মূল্যটা ছিল কত 100 টাকা। তাহলে এটাই আমি লিখবো এখানে যে 80 টাকা বিক্রয় মূল্য হলে 80 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত, এটা প্রথম প্রকার চায়ের ক্ষেত্রে হচ্ছে। তাহলে 80 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। তাহলে প্রথম প্রকার চাটা তিনি 100 টাকা প্রতি কিগ্রা দরে কিনেছিল দিয়ে এবং 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রয় করাতে কিন্তু তার ক্ষতি হয়ে যাচ্ছিল। বুঝতে পেরেছ? এবার দেখো একই রকমভাবে দ্বিতীয় প্রকার চা, দেখো দ্বিতীয় প্রকার চা বিক্রি করে কিন্তু তার লাভ হয়েছিল। দেখো দ্বিতীয় প্রকার চা, অপর প্রকার চাটা 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রয় করাতে 25% লাভ। দেখো তাহলে এখানে লিখব অপর প্রকার চা বিক্রি করে 25% লাভ। অপর প্রকার চা বিক্রি করে কিন্তু তার 25% লাভ হয়েছে। এটার অর্থ কি 25% লাভ, এই কথার অর্থ কি বলো, সিপি বা কস্ট প্রাইস যদি 100 টাকা হয় তাহলে এসপি বা বিক্রয় মূল্যটা কত হবে 125 টাকা। কোনো একটা বস্তুর ক্রয় মূল্য যদি 100 হয়, বিক্রয় মূল্য যদি 125 হয়, সেক্ষেত্রে কিন্তু 25% লাভ হয়। এবার বিক্রয় মূল্যটা দেওয়া আছে, দেখো কোয়েশ্চেনে বলা আছে 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রয় করা হয়েছে, তাহলে বিক্রয় মূল্য দিয়ে লেখাটা শুরু করবে যে 125 টাকা বিক্রয় মূল্য হলে, কারণ আমি দ্বিতীয় প্রকার চায়ের ক্রয় মূল্যটা জানতে চাইছি, কারণ দেখো এখানে বিক্রয় মূল্য আমরা জানি 125 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100,
1 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে সেক্ষেত্রে কত হবে, আর বইয়ে যেহেতু দেওয়া আছে এখানে কত, দেখো বইয়ে এখানে দেওয়া আছে 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রয় করলে, তাহলে এখানে আমরা কি লিখবো, এখানে যে 125 টাকা বিক্রয় মূল্য হলে 125 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত, 100 টাকা। তাহলে 1 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্যটা কত হবে, 100/125। কিন্তু কোয়েশ্চেনে দেখো দ্বিতীয় প্রকার চাটা বিক্রয় করেছিল কততে, দেখো বইয়ে এখানে লেখাই আছে 200 টাকা প্রতি কিগ্রা দরে, তাহলে 200 টাকা বিক্রয় মূল্য হলে তাহলে ক্রয় মূল্য কত হবে, 100/125, এই গুণ হয়ে যাবে 200 এখানে। দেখো এটা একটা কাটাকাটি করে নাও, 25 দিয়ে কাটো, 25 5 কত, 125, 25 4 কত হয় 100, 5 4 20, 0 40, তাহলে কত পাচ্ছি এটা আমি, 160 টাকা। 40-এর সঙ্গে 4কে গুণ করলে কত হয়, 160 টাকা। তাহলে দ্বিতীয় প্রকার, দেখো প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য আমরা জানি 100 টাকা, দ্বিতীয় প্রকার চায়েরও ক্রয় মূল্য আমরা পেয়েছি কত, 160 টাকা। ওকে, এটা হচ্ছে প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য। এবার আমার আছে মিশ্রিত যে প্রকারটা আছে সেটাও কিন্তু আমরা ক্রয় মূল্যটা নির্ণয় করে নেব। দেখো এখানে বলা হয়েছে কি, তিনি 2 ধরনের চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রয় করলে 25% লাভ হবে। তাহলে লিখবো মিশ্রিত চা বিক্রি করে 25% লাভ। এখানে লিখব মিশ্রিত চা বিক্রয় করে 25% লাভ। এই কথার অর্থ কি, দেখো 25% লাভ, এই কথার অর্থ দেখো এখানে আমরা লিখেছিলাম যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, 125 টাকা। যেহেতু আমরা ক্রয় মূল্য বের করতে চাইছি আর বিক্রয় মূল্য কোয়েশ্চেনে গিভেন, তাহলে বিক্রয় মূল্য দিয়ে লেখাটা শুরু করব যে 125 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সেক্ষেত্রে কত হয়, 100 টাকা। তাহলে লেখো, তাহলে বিক্রয় মূল্য 125 টাকা হলে, তাহলে বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। ওকে, তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে সেই ক্ষেত্রে ক্রয় মূল্যটা কত হবে, 100 কত, 125। কিন্তু কোয়েশ্চেনে দেখো মিশ্রিত চা বিক্রয় মূল্যটা দেওয়া আছে 150 টাকা দরে, তাহলে তুমি এখানে কি লিখবে, বিক্রয় মূল্য যদি 150 টাকা হয় তাহলে সেই ক্ষেত্রে ক্রয় মূল্যটা কত হবে, ঐকিক নিয়মের অঙ্ক তোমরা জানো, 100/125 গুণ কত, 150। এটাকে একটা কাটাকাটি করে নাও, 25 দিয়ে কাটো, 25 4 কত, 100, 25 5 125, 5 দিয়ে কেটে দাও, 5 3 15, 30, তাহলে কত হবে, 30-এর সঙ্গে 4কে গুণ করলে কত হয়, 120 টাকা। তাহলে মিশ্রিত যে প্রকার চাটা ছিল তার কিন্তু ক্রয় মূল্য আমরা পেয়েছি। দেখো 3 প্রকার চা, তোমাদের প্রথম কাজ হবে অঙ্কের প্রথম প্রকার, অপর প্রকার এবং যে মিশ্রিত প্রকার, 3 প্রকার চায়েরই কিন্তু তুমি ক্রয় মূল্য বের করে নেবে। দেখো ক্রয় মূল্য বের করেছি, এটা 160 টাকা, এটা হচ্ছে 120 টাকা। এইবার দেখো, এবার প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছিল যে প্রথম প্রকার চা এবং দ্বিতীয় প্রকার চা কি অনুপাতে মিশালে নতুন প্রকার যে চাটা সেখানে কিন্তু 150 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রয় করলে তার 25% লাভ হবে। এটা তো আমরা জানি না। এবার তুমি ধরে নেবে যে ধরি প্রথম প্রকার চা X এবং দ্বিতীয় প্রকার চা হচ্ছে Y অনুপাতে মেশাতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এই অংশগুলো আমি একটু মুছে দিচ্ছি। ওকে, তাহলে এখানে আমি এবার লিখতে পারি, ধরে নেব কি অনুপাতে মেশানোর কথা বলা হয়েছিল সেটা কিন্তু আমাদের জানা নেই। তাহলে ধরে নেব যে ধরি প্রথম প্রকার চা X অনুপাতে এবং অপর প্রকার চা Y অনুপাতে মেশাতে হবে। ওকে, অনুপাতে মেশাতে হবে, এটা আমি ধরে নিলাম। এবার প্রশ্ন যেরকমভাবে বলেছে সেই অনুসারে তুমি এটাকে সাজিয়ে দাও। আমরা লিখব প্রশ্ন অনুসারে।
এই জায়গাটা তোমার একটু ভালো করে বুঝবে। দেখো প্রশ্নানুসারে তুমি কি করবে, যেহেতু আমি এখানে মিশ্রিত চায়ের ক্রয় মূল্য জানি, তাহলে আমাকে এই সাইডে কি করতে হবে, মিশ্রিত চায়ের মতোই কিন্তু ক্রয় মূল্যটা সাজাতে হবে। দেখো প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্যটা কত, 100 টাকা। আর প্রথম প্রকার চাটা যদি এবার এক্স অনুপাতে যদি মেশানো হয়, তাহলে 100 টাকা প্রতি কিগ্রা দই ক্রয় মূল্যের সাথে যদি আমি এক্স কেজি যদি মেশানো হয়, তাহলে এক্স কিগ্রা চায়ের ক্রয় মূল্য কত হবে, 100 সাথে গুণ করতে হবে। 100 সাথে এক্সে গুণ করে দিলে পাবো কি, আমি এক্স কিগ্রা চায়ের ক্রয় মূল্য পেয়ে যাবো আমি, এটা 100 এক্স। বোঝা গেল? প্লাস দেখো দ্বিতীয় প্রকার চা বা অপর প্রকার চাটা দেখো 160 টাকা ক্রয় মূল্য ছিল, এটা আমি ওয়াই অনুপাতে মেশাচ্ছি। তাহলে ওয়াই অনুপাতে মেশালে ওয়াই কিগ্রা, মনে করো না ওয়াই কিগ্রা চায়ের তাহলে ক্রয় মূল্য কত হবে, 160-এর সাথে ওয়াইকে গুণ করে দেবো। বুঝতে পেরেছ? প্রতি কিগ্রা এটা হচ্ছে 1 কেজির ক্রয় মূল্য, কিন্তু আমি এখানে মনে করো না এক্স কেজি মেশাচ্ছি। তাহলে 1 কেজির ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে এক্স কেজি চায়ের ক্রয় মূল্য কত হবে, এর সাথে এটা গুণ করতে হবে। একই রকমভাবে অপর প্রকার যে চাটা রয়েছে সেটা 1 কেজি বা প্রতি কিগ্রা চায়ের ক্রয় মূল্য ছিল কত, 160 টাকা। তাহলে আমি এটা তো ওয়াই অনুপাতে মেশাচ্ছি, তাহলে ওয়াই গুণ করতে হবে 160-এর সাথে। ওকে, তাহলে এটা হয়ে গেল মোট ক্রয় মূল্য। তাহলে মেশাচ্ছি কত, দেখো প্রথম প্রকারটা হচ্ছে এক্স এবং দ্বিতীয় প্রকারটা হচ্ছে ওয়াই, তাহলে মোট কত হলো, এক্স প্লাস ওয়াই হলো। ওকে, সমান সমান কত হবে, এটা সমান সমান কি হবে, এটা মিশ্রিত চায়ের ক্রয় মূল্য হবে। তাহলে মিশ্রিত চায়ের ক্রয় মূল্য কত দেওয়া আছে প্রশ্নে, 120 দেওয়া আছে। বুঝতে পেরেছো? দেখো দুটো চাকে মেশানো হচ্ছে, এটা হচ্ছে মিশ্রিত চায়ের, এটা হচ্ছে দেখো এই এক্স প্রথম প্রকার চায়ের যে ক্রয় মূল্য তার সাথে গুণ করলাম, এটা মোট প্রথম চায়ের ক্রয় মূল্য পেলাম, এটা হচ্ছে দ্বিতীয় প্রকার চায়ের ক্রয় মূল্য পেলাম। আর মোট পরিমাণটা কত, এখান থেকে এক্স এবং এখান থেকে ওয়াই, দ্বিতীয় প্রকার থেকে ওয়াই। তাহলে এটা প্রতি কিগ্রা পেয়ে যাবো, মানে মোটটাকে যদি আমি তাদের পরিমাণটা দিয়ে যদি ভাগ করি, তাহলে এটা হচ্ছে মোট, মানে প্রতি কিগ্রা চায়ের কি পেয়ে যাবো, এটা ক্রয় মূল্য পাবো। আর এখানে দেখো পেয়ে যাচ্ছে কি, প্রশ্নের মধ্যে দেওয়া ছিল বা এটা আমরা নির্ণয় করেছি যে মিশ্রিত চায়ের ক্রয় মূল্য কত, 120 টাকা। তাহলে এটাও মিশ্রিত হয়ে গেছে, এটাও মিশ্রিত হয়ে গেছে, কারণ দুটো চাকে এখানে মেশানো হয়েছে এবং মোট চায়ের পরিমাণ দিয়ে ভাগ করা হয়েছে। তাহলে এটা হচ্ছে কি মিশ্রিত চায়ের ক্রয় মূল্য, এবং মিশ্রিত চায়ের ক্রয় মূল্য প্রশ্নের মধ্যে আমি বের করেছি কত, 120। তাহলে এটা সমান সমান 120। তাহলে তুমি এটাকে সমাধান করো, 100x প্লাস 160 ওয়াই। আর এক্স ওয়াইটা দেখো এদিকে দাগের নিচে কি আছে, ভাগ আছে। তা তুমি যদি ডান দিকে পাঠিয়ে দাও, তাহলে 120-এর সাথে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে এটা আমরা কি লিখতে পারি, 120 গুণ এক্স প্লাস ওয়াই। তাহলে দেখো 100x প্লাস 160 ওয়াই যেমন আছে রেখে দাও, আর এটার সঙ্গে গুণ করো, 120-এর সাথে এক্সকে গুণ করলে কী হবে, 120x প্লাস 120-এর সাথে 120-এর সাথে এক্সকে গুণ করতে হবে, আবার ওয়াইকেও গুণ করতে হবে, 120 ওয়াই হবে এটা। এবার দেখো, এবার এক্সগুলো একদিকে করো, ওয়াইগুলো একদিকে করো। দেখো এক্স যুক্ত পদটা এখানে রয়েছে, এদিকের এক্স যুক্ত পদকে বাম দিকে নিয়ে চলে আসো, আর এই ওয়াই যুক্ত পদকে ডান দিকে নিয়ে চলে যাও। তাহলে 100x এখানে কি প্লাস কি রয়েছে, প্লাস রয়েছে 120x, তাহলে সমানের বাম দিকে চলে আসলে মাইনাস হয়ে যাবে 120x সমান 120y, এদিকে আগের থেকে রয়েছে 120y। ওকে, আর প্লাস 160 এদিকে আসলে মাইনাস 160 হয়ে যাবে ওয়াই। তাহলে দেখো 100 থেকে 120 বাদ দিলে কি মাইনাস হবে, দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়, কিন্তু বড় সংখ্যার আগে মাইনাস আছে, মাইনাস দাও। তাহলে 20x সমান প্লাসে মাইনাসে মাইনাস, 160 থেকে 20 বাদ দিলে কত, 120। তাহলে এটা কত হবে, 40 হবে, মাইনাস 40 ওয়াই। দেখো মাইনাস মাইনাসটা কেটে দাও, তাহলে এক্স, দেখো এই এক্সটা 20-এর সাথে এদিকে কী ছিল, গুণ আকারে রয়েছে, বা এইদিকে ওয়াইটা দেখো 40-এর সঙ্গে গুণ আকারে রয়েছে, এই পাশে চলে আসলে কি ভাগ হবে, মানে নিচে লিখবো। তাহলে এক্স বাই ওয়াই হয়ে গেল, 40 এখানে যেমন আছে রাখো। দেখো এই জায়গাটা ভালো করে বুঝে নাও, দেখো এখানে এই যে 20 আর এক্স এদের মাঝে কোনো চিহ্ন না, মানে গুণ আছে, এখানেও তাই 40 আর ওয়াই এদের মাঝে কোনো চিহ্ন না, মানে কি আছে, গুণ আছে। তাহলে দেখো এক্স যেমন আছে রাখলাম, ওয়াইটা 40-এর সঙ্গে ডান দিকে কী ছিল, গুণ আকারে ছিল, তাহলে সমানের বাম দিকে চলে আসলে ভাগ হবে, ভাগ মানে নিচে লেখে এক্সের নিচে লিখে দিয়েছি, আর 40 সমানের এদিকে আগের থেকে রয়েছে, আর এই 20 এক্সের সাথে বাম দিকে গুণ ছিল, এই সাইডে চলে আসলে ভাগ হয়ে যাবে, দাগের নিচে বসবে। তাহলে কাটো, এই শূন্য শূন্য কেটে দাও, 2 1 2 2 2 4 2 2 4। তাহলে আমরা কি পাচ্ছি, এক্স বাই ওয়াই সমান কত পাচ্ছি, 2/1। তাহলে এক্স ইস টু ওয়াই সমান কত পাবো আমরা, 2:1। তার মানে প্রথম প্রকার এবং দ্বিতীয় প্রকার চাটা কিন্তু 2:1 এই অনুপাতে কিন্তু মেশালে যে মিশ্রিত যে প্রকার চাটা সেটা কিন্তু
160 টাকা দরে বিক্রয় করলে 25% কিন্তু লাভ হবে। তোমরা এই জায়গাটা একটু ভালো করে দেখবে, কারণ এই দুই প্রকার চাকে মেশানো হয়েছে। এটা হচ্ছে প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য, এটা হচ্ছে দ্বিতীয় প্রকার চায়ের ক্রয় মূল্য। তাহলে দুটোকে যোগ করে দিলে কি মিশে যাবে এবং মোট পরিমাণটা কত হবে। তাহলে প্রতি কিগ্রা বের করতে চাই, প্রতি কিগ্রা বের করি আমরা, মোটকে আমরা তাদের পরিমাণ দিয়ে ভাগ করি। তাহলে এটা হচ্ছে মিশ্রিত চায়ের ক্রয় মূল্য, আর মিশ্রিত চায়ের ক্রয় মূল্য আমাদের নির্ণয় করে রেখেছিলাম। তাহলে এটা সমান সমান এটা করেছি, বুঝতে পেরেছো? তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে কিন্তু আমি কোষে দেখি 10.2 এর যে এমসিকিউ কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। কারণ এমসিকিউ প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ কোয়েশ্চেনগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, এইখান থেকে কিন্তু পরীক্ষায় বেশি কোয়েশ্চেন এসে থাকে। তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি।